বিধানসভায় বলতে বাধা দেওয়া হয়েছে এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুণাল ঘোষ, কিন্তু এবার হাইকোর্ট খারিজ হয়ে গেল কুণাল ঘোষের মামলা। কালীঘাট তৃণমূলের বিধায়কের মামলা খারিজ হয়ে গিয়েছে। আদালতের তরফে বলা হয়েছে যে আপনি একজন বিধায়ক, যা বলার বিধানসভায় বলুন। এখানে আদালতের কি করার আছে? প্রশ্ন বিচারপতি কৃষ্ণ রায়। বিল নিয়ে বলার ক্ষেত্রে সুযোগ দেওয়া হয় না, দাবি কুণালের আইনজীবী। এই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। রাজ্য বিধানসভায় আমার গুরুত্বপূর্ণ বিষয়ে বলতে দেওয়া হচ্ছে না বলে আমি একটি মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে। আজ সেই মামলার দীর্ঘ শুনানি হয় এবং শেষ পর্যন্ত মামলাটি ডিসপোজ অফ হয়েছে। কিন্তু আমি এখানে খুব স্পষ্টভাবে বলতে চাই যে স্ট্র্যাটেজিক কারণে এই মামলাটি করা, আমি আমার আইনজীবীদের কাছ থেকে যা খবর পেয়েছি তাতে 100% আমরা সফল। কারণ এটা একটা বিরাট বিতর্ক ছিল যে পরিষদীয় বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারেন কি পারেন না, সাধারণভাবে পারেন না, এবং এ ব্যাপারে একটি 212 বা এই ধরনের একটি ধারাও আছে। এগুলো আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে তা সত্ত্বেও মামলাটা করলাম কেন। তা আমার এখানে খুব স্পষ্ট ব্যাখ্যা হচ্ছে, আমি যখন বলতে চাইছি তখন স্পিকার সাহেবের কাছে গেলে স্পিকার সাহেব বলছেন এটা আমার সাবজেক্ট নয়, এটা অপোজিশন চিফ হুইপ দেখবেন। আর অপোজিশন চিফ হুইপ বলছেন আমার উপর ইনস্ট্রাকশন আছে আপনার নাম দেওয়া যাবে না। অর্থাৎ আমাকে পিং পং বলের মতো এদিক ওদিক ঘোরানো হয়েছে, কিন্তু বলতে দেওয়া হয়নি। আমার একটা জিনিস জানার দরকার ছিল যে কে অথরিটি, কে আমাকে বলতে দিচ্ছেন না। তো আজকে কোর্টের রায় আমার মামলাটি ডিসপোজ অফ করার সময় যে রায়টি হয়েছে তাতে স্পেসিফিক্যালি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন যে আমি আমার বক্তব্য স্পিকারকেই বলবো, অর্থাৎ স্পিকার ইজ দ্য চেয়ার। অর্থাৎ স্পিকারের কাছে গেলে যদি উনি বলেন যে না না এটা অপোজিশন চিফ হুইপ হয়নি বা অমুক হয়নি, এইভাবে এটা হবে না। মামলা শেষ হয়ে গেছে, বিধানসভার উপর আদালত হস্তক্ষেপ করেননি, কিন্তু তার